এই ইলেকশনে আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ হলো আমরা যখন রাষ্ট্র গঠনের একটা প্রক্রিয়া যাচ্ছি জয়েন করেছেন। তো আমি একজনকে বলেছিলাম যে আমাদের শরীরে ডায়াবেটিস নাই, আপনারা ডায়াবেটিস সেন্টারে না গিয়ে আমাদের তরুণদের সাথে ইলেকশনে অংশগ্রহণ করেন, দেখবেন দৌড়াতে দৌড়াতে সবার ডায়াবেটিস ঠিক হয়ে যাবে। অনেকগুলো আসনে রয়েছে যারা প্রতিনিয়ত মানুষের সামনে গিয়ে বলছে আপনারা না ভোটকে জয়যুক্ত করবেন। মানুষের ন্যূনতম বোধ না থাকলে, লজ্জা শরম না থাকলে এই ধরনের অ্যাক্টিভিটিস গুলো এই গণ অভ্যুত্থানের পরে কাজ চালাতে পারে বাংলাদেশে। আমরা সবাই একসাথে কাজ করতে চাই। জনাব জিয়াউর রহমান বাংলাদেশে রাষ্ট্র গাঠনিক প্রক্রিয়ায় 19 দফা কর্মসূচি দিয়েছিলেন। বেগম খালেদা জিয়া এখানে কাজ করেছিলেন, স্বৈরাচার এরশাদও এখানে হলো লোকাল গভর্নমেন্টের রিকনস্ট্রাকশনে কাজ করেছেন। এই বর্তমান যে সরকার রয়েছে তারাও কাজ করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো যেই বাচ্চাগুলা নিরাপদ সড়কে নেমে এসেছিল রাষ্ট্র মেরামতের জন্য ইনসাফের ভিত্তিতে, যে আমাদের ওসমান হাদি ভাই শহীদ হয়েছিল, এই ইনসাফের সমাজ বিনির্মাণের জন্য, নতুন করে রাষ্ট্রটা বানানোর জন্য 24-এ এতগুলা মানুষ শহীদ হলো। যদি সত্যিকার অর্থে তাদের জীবনকে আমরা ধারণ করি, তাদের প্রতি শ্রদ্ধা পোষণ থাকে, তাহলে কে কোন দল করলে দলাদলি বাদ দিয়ে আমাদের রাষ্ট্র পুনর্গঠন প্রক্রিয়ায় অংশগ্রহণ জরুরি এবং এই নির্বাচনে গণভোটে হাঁকে জয়ী করে নিয়ে আসা সবার জরুরি। আমরা যারা তরুণ এবং ছাত্র সমাজ রয়েছি আমরা মাঠে আন্দোলনে নেমেছিলাম, আমরা হলো ডাকাতদেরকে ঠেকিয়েছি, আমরা শেখ হাসিনাকে লাল কার্ড দেখিয়েছি। এখনো আমাদের সামনে বড় একটি চ্যালেঞ্জ এসেছে। এই চ্যালেঞ্জের দায়িত্বভার আমাদের তরুণ প্রজন্ম, ছাত্র ভাই এবং সমাজকে আমাদের সবাইকে নিতে হবে। যদি আমরা নিতে পারি তাহলে হয়তো বা পেশি শক্তি যারা বাংলাদেশকে যে স্বাস্থ্য ব্যবস্থা ঠিক করতে চায় না, তাহলে তার হলো টেন্ডারবাজি বন্ধ হবে। এডুকেশন সেক্টর ঠিক করতে চায় না, তাহলে দলের লোকদেরকে চাকরি দিতে পারবে না। বিকারুন নেশায় হলো কোনো বাচ্চা গার্জিয়ান যদি স্কুলে ভর্তি করাইতে যায় তাহলে এমপি সাহেবের ফোন ছাড়া তাকে ভর্তি করাইতে পারবে না। যদি অর্থনৈতিক ব্যবস্থা ঠিক হয় তাহলে ব্যাংক পাড়ায় গিয়ে 100 লোক নিয়ে গুন্ডামি করতে পারবে না। তারা এগুলোকে ভয় পায় না, ভয় পাওয়ার কারণে এখন বাধা দিচ্ছে। আমরা যদি সবাই ঐক্যবদ্ধভাবে, তারেক রহমান দেশে এসে বলেছিলেন ওনার একটি প্ল্যান আছে, এটা তো নিশ্চয় ভালো প্ল্যান হবে, খারাপ প্ল্যান তো আর হবে না, যেহেতু উনি শহীদ জিয়াউর রহমানের ছেলে। তা আমরা আশা করব ওনার প্ল্যানের মধ্যে আমাদের শহীদ ওসমান হাদি ভাই যে ইনসাফের কথা বলেছিলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন, সেই প্ল্যানের মধ্যে যাতে এটা অন্তর্ভুক্ত থাকে। ওই প্ল্যানের মধ্যে যাতে কিভাবে বাংলাদেশে চাঁদাবাজি বন্ধ করা যায় ওই প্ল্যানটা যাতে থাকে। ওই প্ল্যানের মধ্যে কিভাবে টেন্ডার সন্ত্রাস বন্ধ করা যায় যাতে ওই প্ল্যানের মধ্যে থাকে। যদি ওই প্ল্যানের মধ্যে না থাকে তাহলে এই প্ল্যানটা আমরা মনে করি বাংলাদেশের জন্য না, অন্য কারো স্বার্থ সংশ্লিষ্ট হয়ে এই প্ল্যানটা বাংলাদেশে প্রবেশ করবে। এজন্য আমরা আহ্বান জানাবো বিভিন্ন রাজনৈতিক দল যারা রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় অংশগ্রহণ করছেন, আপনারা মানুষের দিকে একটু তাকান, দলের স্বার্থ বাদ দিয়ে দেশের স্বার্থের দিকে তাকান। আমি ঢাকা 8 আসনে 11 দলীয় জোট থেকে সংসদ সদস্য পদপ্রার্থী। আমি সকালবেলা ফজরের নামাজ পড়ি প্রত্যেকটা মসজিদে হাদি ভাইয়ের যারা ভক্তবৃন্দ তাদের সাথে মুসাফা করতেছি।